মামলা হয়েছে। যে কোনো বিষয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যে কোনো ব্যক্তি মামলা করতে পারেন, রিট করতে পারেন। মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বেশ কিছু মানুষ, আর সেই মামলাকারী হয়ে কলকাতা হাইকোর্টে লড়বেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সত্য কথা, বাস্তব কথা। কিন্তু গরুর মাংস যদি না খাওয়া হয়, গরু যদি কুরবানি না দেওয়া হয়, আর কুরবানির জন্য অন্য কোনো বৈধ প্রাণী নেই, এটা হতে পারে না। নিশ্চয়ই আছে, সেই পদ্ধতি, সেই বিকল্প আমরা ব্যবহার করব, প্রয়োগ করব। কিন্তু বিষয় হচ্ছে কি, আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকারকে যে এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছুটা নিয়ম লাগু করা হোক। একদিকে অনুরোধ করে পশ্চিমবঙ্গ সরকারকে, আবার আমি অপরদিকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজনকে অনুরোধ করব, একজন কেউ একটা গরুও কিনবেন না। যদি ফ্রিও গরু দিয়ে দেয়, যদি বিনামূল্যে গরু বাড়িতে এসে দিয়েও যায়, একটা গরু নেবেন না, একটা গরু কিনবেন না। গরু কিনলেও দুধের জন্য গরু পুষুন, দুধ খাবেন, কিন্তু একটা গরু আর কেনার চেষ্টা করবেন না। সে কার জীবিকা নষ্ট হচ্ছে, কার ব্যবসা বন্ধ হচ্ছে, কে খেতে পাচ্ছে না, কে কান্নাকাটি করছে, অত দয়া মায়া করলে হবে না। গরু আপনারা কিনবেন না, গরু আমরা কিনবো না, গরুর মাংস খাবো না, এটাই ব্রত হোক, এটাই ব্রতী হোক। সুতরাং যার ফলে গরুর মাংস বন্ধ করা হয়েছে, গরু কুরবানি বন্ধ করা হচ্ছে, এর ফলে মুসলমানদের কতটা ক্ষতি হবে। মুসলমানদেরকে তো বিপদের মধ্যে ফেলার চেষ্টা করেছিল বিজেপি, এই মানসিকতা নিয়েই করছে, করুক, অসুবিধা কিছু নেই, আপত্তি কিছু নেই। কিন্তু যেই মানুষগুলোর কাজ চলে গেল, যে মানুষগুলোর ব্যবসা বন্ধের পথে, সেই মানুষগুলোর কাজের ব্যবস্থা কারা করবে, কাজের সংস্থান কারা করবে? ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি, যারা দীর্ঘদিন ধরে বিজেপি দলটা করেছেন, যারা নতুন দিনের স্বপ্ন নিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন, যারা ব্রিগেডের মাঠে গিয়ে বিজেপির শপথ অনুষ্ঠানে সমারোহে অংশগ্রহণ করেছেন, পাত পেরে মাছ মাংস খেয়েছেন, মাছ ভাত খেয়েছেন, তাদের ইতিমধ্যেই এই বিজেপির রঙ্গ দেখে তাদের মোহভঙ্গ হওয়া শুরু হয়েছে। সুতরাং যেই হিন্দুদেরকে ভুল বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে বিজেপি ক্ষমতাতে এসেছিল, আর আমার যারা সনাতন ভাই বোনেরা, সনাতন বন্ধুবান্ধবীরা বিজেপিকে বড় আশা নিয়ে ক্ষমতায় এনেছিলেন, সে সমস্ত মানুষের আশা ভঙ্গ হচ্ছে। হকারদেরকে বেআইনিভাবে জোর করে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে, যারা ঘোষ সম্প্রদায়ের মানুষ তাদের ব্যবসাতে আঘাত করা হচ্ছে। সুতরাং এই সামগ্রিক দিক থেকে বিজেপির বিদায়ী ঘণ্টা, বিজেপির পতনের শুরু হয়ে গেছে। বিজেপির, আমি শেষ করি, বিজেপির পতনের শুরু হয়ে গেছে বিজেপি সরকারের। সুতরাং বিজেপি সরকার 5 বছরের বেশি পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় থাকতে পারবে না। মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব নেবে। তৃণমূল সরকার যে অন্যায়গুলো করেছিল, সেই অন্যায়গুলোকে হয়তো আগামী দিনে, এখনও পর্যন্ত সেই অন্যায় করছে না তো বিজেপি সরকার, কিন্তু বিজেপি সরকার যেগুলো করছে ঘুরপথে, আসলে পশ্চিমবঙ্গের মানুষের, বাংলার মানুষের ক্ষতি সাধন হবে। এর ফলে বাংলার মানুষ আগামী দিনে বিজেপিকেও ঠিক তৃণমূলের মতো যোগ্য জবাব দেবে। তার কারণ বাংলার মানুষ অনেক প্রত্যাশা, অনেক আশা নিয়ে বিজেপিকে ক্ষমতাতে এনেছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বিজেপিকে ভালোবেসে যে এনেছে তা কিন্তু না। আমি অ্যাডভোকেট শেখ বাবুদার, আমি খুব স্পষ্টভাষী, আমি স্পষ্ট কথাতে বলছি, পশ্চিমবঙ্গের 100% মানুষ যে বিজেপিকে সমর্থন করেছেন, ভোট দিয়েছেন, এটা বিজেপিরাও জানে খুব ভালো করে নেতারা, যে বিজেপিকে ভালোবেসে আদর করে ভোট দিয়েছে তা কিন্তু না। পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল তৃণমূলটাকে তারাই, তৃণমূলটাকে হারাই। এই দৃষ্টিকোণ থেকে, এই ভাবনা নিয়ে, এই চিন্তা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন। সুতরাং বিজেপি যে অন্যায়গুলো করছেন, যে অনৈতিক কাজগুলো করছেন, এগুলো কিন্তু বিজেপির পতনের শুরু হলো, বিজেপির পতনের শেষ হচ্ছে। আমি একটা কথা বলে শেষ করব, আমি বিজেপিকে বলবো, এবার তোমার পতন হলো শুরু। প্রথমত, নতুন পশ্চিমবঙ্গ সরকার যে নোটিফিকেশন লাগু করেছেন, যে এই গোহত্যা বা গরুর, যে এটা তো অ্যাকচুয়ালি হত্যা না, হত্যার সঙ্গে ত্যাগের একটা পার্থক্য আছে। যারা এটাকে গো হত্যা বলে চালিয়ে নেওয়ার চেষ্টা করছেন বা চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল সম্পূর্ণভাবে গো হত্যা শব্দটার সঙ্গে একমত নই। তার কারণ গো হত্যা, হত্যা শব্দের অর্থ হচ্ছে খুন করা। এটা তো এক ধরনের ত্যাগ, একটা স্যাক্রিফাইস। কুরবানিটাকে আমরা যদি আরবিতে বা উর্দুতে কুরবানি বলি না কেন, বাংলার ত্যাগ, সেটা হচ্ছে স্যাক্রিফাইস করা। সুতরাং
প্রথমত হচ্ছে যে সরাসরি মানুষের খাদ্যাভ্যাস, আমি নাগরিক হিসেবে গরুর মাংস খাবো নাকি শুয়ারের মাংস খাবো না খাসির মাংস খাবো নাকি মুরগি খাবো না মাছ খাবো, সেটা সম্পূর্ণভাবে ভারতবর্ষের নাগরিক হিসেবে আমার সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা। আমি কি খাবো সেটা আমি নিজে নির্ধারণ করব। অবশ্যই নিষিদ্ধ কিছু খেতে পারবো না। সুতরাং মানুষের ব্যক্তি স্বাধীনতা এবং খাদ্যাভ্যাসের অধিকারে সরকার হস্তক্ষেপ করছে অযাচিতভাবে। এটা কখনোই সাংবিধানিক রাষ্ট্রে, যেখানে সংবিধান রয়েছে, যেই সংবিধানের নির্দিষ্ট অধিকারের কথা বলা আছে, মানুষের খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, বাসস্থানের অধিকার, পরিবার গঠনের অধিকার, সর্বোপরি জীবন ধারণের অধিকার, সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। এখন এই আইনটা দীর্ঘদিনের পুরাতন একটা আইন, সেই আইনকে অবশ্যই আইন যেহেতু আছে সেই আইন লাগু হবে, কিন্তু সরকারের মাথায় রাখা উচিত ছিল যে যেটা আমরা নিয়মটা লাগু করছি, যেই নোটিফিকেশনটা আমরা বিজ্ঞপ্তিটা আমরা প্রকাশ করছি, সেই বিজ্ঞপ্তির ফলে কতগুলো মানুষের খাদ্যের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে বা খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা হচ্ছে, তার থেকেও বড় কথা মানুষের জীবিকার যে অধিকার, মানুষের যে কর্মের অধিকার, সেই কর্মের অধিকার বা জীবিকার অধিকারেতেও হস্তক্ষেপ করা হচ্ছে। তার কারণ যারা গোপালক, আমরা ঘোষ সম্প্রদায় বলেই চিনি, আমাদের যারা সনাতনী ভাই বোনেরা আছেন, বন্ধুরা আছেন, যারা গোপালক বা যারা পালন করেন আর কি, এই গরুর ওপরে নির্ভর করে একটা জীবিকা নির্বাহ হয়, মানুষ নির্বাহ করেন। লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গের মানুষ তারা গরু ব্যবসা করছেন, তারা হাটে গিয়ে গরু বিক্রি করছেন, গোদুগ্ধ মানে গরুর গোমাতার যে দুধ, সেই দুধকে বিক্রয় করছেন, বিক্রি করছেন। সুতরাং একটা পাশাপাশি একটা যে মানে খাদ্যের যে একটা মানুষের যে একটা প্রক্রিয়া, খাদ্য পিরামিড যেটা বলা হয়, বাস্তুতন্ত্রের যে একটা এই যে বিষয়টা, সেটাও কোথাও একটা লঙ্ঘিত হবে। এটা প্রাথমিক পর্যায়ে হয়তো এখন পর্যন্ত আমরা সেরকম কোনো ক্ষতির কিছু দেখতে পাচ্ছি না, এক শ্রেণীর মানুষ খুব আনন্দে উৎফুল্ল হচ্ছেন বটে, কিন্তু এটার সুদূর প্রসারী বৃহত্তর স্বার্থে এটা খুব খারাপের দিকে যাচ্ছে এবং খারাপের দিকে যাবে। তার কারণ লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই তাদের ব্যবসার একটা অপূরণীয় ক্ষতি হচ্ছে। কেউ গরুর ব্যবসা করে আশা করেছিল আমি আমার নিজের বোনের বিয়ে দেব, আমি একটা বাড়ি তৈরি করব, আমি কিছু সঞ্চয় করব, লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিল। সুতরাং এগুলো করে ওই গরু ব্যবসায়ীদের জীবিকার অধিকারে হস্তক্ষেপ করা হলো। কত মানুষ গিয়ে কান্নাকাটি করছেন, আমার সনাতন ধর্মের ভাই বোনেরাই কান্নাকাটি করছেন। দেখুন, গরুর মাংস না খেলেও তার বিকল্প খাসির মাংস আছে, ভেড়ার মাংস আছে, দুম্বা আছে, মুরগি আছে। সুতরাং কোনো না কোনো খাবার খেয়ে মানুষ তার পেট চালিয়ে নিতে পারবে। গরুর মাংস না খেলে তো আর মুসলমানদের মৃত্যু হয়ে যাবে না, কখনোই সম্ভব নয়। ওটা একটা সস্তার মধ্যে, একটা সাধ্যের মধ্যে মাংস ছিল বলে মুসলমানরা পছন্দ করতেন। এই যে গোমাংস যে আইনটা লাগু করেছে বর্তমান সরকার, তার বিরুদ্ধে বেশ কিছু মানুষ কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। আপনি যে হাইকোর্টে প্র্যাকটিস করেন এবং আপনাদের সিনিয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলার শুনানিতে উকিল নিযুক্ত হয়েছে।